এবার শেয়ার কারসাজি প্রমাণ মিলল সাকিব আল হাসানের বিরুদ্ধে, যার ফল হিসেবে বিশ্বসেরা অলরাউন্ডারকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। এছাড়া শেয়ার কারসাজির দায়ে জরিমানার শিকার হয়েছেন আলোচিত ব্যবসায়ী আবুল খায়ের হিরু সহ কয়েকটি প্রতিষ্ঠান। বাকিটা দেখুন অরণ্য গফুরের রিপোর্টে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নৈপুণ্য দিয়ে জয় করেছেন কোটি মানুষের হৃদয়, কিন্তু ব্যক্তিগত ও ব্যবসায়ী জীবনে সমালোচনার অংশও কম না, যার সবশেষ সংযোজন শেয়ার কারসাজি। আগে একাধিকবার শেয়ার কারসাজিতে সাকিবের নাম আসলেও প্রমাণ পাওয়া যায়নি মর্মে শাস্তি দেয়নি বিএসইসি, কিন্তু ফ্যাসিস্ট সিস্টেমের পতনে এবার আর প্রমাণ লোপাট হয়নি। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজিতে সাকিবের উপর নেমে এলো ৫০ লাখ টাকার জরিমানা। ব্যক্তিগত আচরণ নিয়ে সবসময় সমালোচনার মুখে পড়েছেন সাকিব আল হাসান। ক্রিকেটের দুর্নীতির দায়ে নিষিদ্ধ হওয়া ছাড়াও ব্যবসায় নামার পর থেকে তার বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারি, সোনা চোরাচালান, নিষিদ্ধ জুয়া প্রতিষ্ঠানে সম্পৃক্ততা, কাঁকড়া ব্যবসায়ীদের অর্থ আত্মসাৎ ও নির্বাচনী হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ রয়েছে। এর মধ্যে দুদকের তফসিলভুক্ত হয়েছে কয়েকটি অভিযোগ। সাকিবের দুর্নীতির অন্যতম সঙ্গী বিবেচনা করা হয় একাধিকবার জরিমানার কবলে পড়া আবুল খায়ের হিরুকে। প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজিতে তাকে এবার জরিমানা গুনতে হবে ২৫ লাখ টাকা, আর হিরুর বাবা আবুল কালাম মাতবরের জরিমানার পরিমাণ ১০ লাখ টাকা। এছাড়া মোনার্ক মার্ট ১ লাখ, ইসহাল কমিউনিকেশন ৭৫ লাখ ও লাভা ইলেকট্রোডেস্ককে ১ লাখ টাকা জরিমানা করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। অরণ্য গফুর, RTV, ঢাকা।